মেয়েরা সারাদিন কাজ করবে, সারাদিন সংসার সামলাবে, বাচ্চা কাচ্চা সামলাবে, কিন্তু তাদের কষ্ট লাগতে পারবে না, তাদের শরীর খারাপ হতে পারবে না, বলতেও পারবেন না আপনি। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সকাল সকাল চলে আসলাম। সকালে হচ্ছে একটা চিয়া সিড পানি খেয়ে নিলাম, লেবু দিয়ে হচ্ছে চিয়া সিড খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে ছেলের জন্য হচ্ছে টিফিন রেডি করতেছি, ওর জন্য হচ্ছে চাউমিন বানাইতেছি। এই যে ফ্যাসটা ভেজে নিলাম, আর এই ফাঁকে হচ্ছে চাউমিনটাও সিদ্ধ করে নিলাম ডিম দিয়ে। তারপরে হচ্ছে একটু ভেজে এখন দিয়ে দিলাম নুডলসটা। এখানে হচ্ছে একটু সয়া সস, টমেটো সস, চিলি সস দিলাম। এই চাউমিনটা আসলে যত বেশি সস দেওয়া যায় তত বেশি আসলে খেতে মজা লাগে, ভালো লাগে। তো আমার ছেলে হচ্ছে চাউমিনের সাথে ক্যাপসিকাম, গাজর এগুলো খুব একটা পছন্দ করে না, এই জন্য আমি দিইও না। যাই হোক, ওর জন্য হচ্ছে চাউমিনটা বানানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে নিজের জন্য, আমার জন্য হচ্ছে নাস্তা রেডি করতেছি। একটা ডিম, 3-4 চামচ ওটস দিয়ে একটা অমলেটের মতো করব। এটা প্রায় রুটির মতোই খেতে লাগে। আপনি হচ্ছে রুটির বদলে যারা হচ্ছে ডায়েট করেন তারা এটা খেয়ে দেখতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে। আমি হচ্ছে একটু অলিভ অয়েল দিয়ে হচ্ছে ভেজে তারপরে এটা খাই। আমার মনে হয় আমাকে 3 বেলা ওটসের যে কোনো আইটেম দিলে আমি খেতে পারবো। আমার কাছে ওটস অনেক ভালো লাগে। ওটসের খিচুড়ি, ওটসের হচ্ছে দুধ দিয়ে কলা দিয়ে যে খায়, বা অন্যান্য ফ্রুট দিয়ে, ওটাও ভালো লাগে। এই যে হচ্ছে ওটসটা খেয়ে নিচ্ছি, আমার ওটসটা ভেঙে গেছে। যাই হোক, তারপরে অনেক ভালো লাগছে। আমি হচ্ছে একটু টমেটো সস দিয়ে খেয়ে নিলাম। আর এখানে চলে আসলাম রান্না করতে, ছোট মাছগুলো চচ্চড়ি করব। এখানে হচ্ছে হলুদ, আদা, রসুন, তারপরে হচ্ছে লবণ, সব কিছু দিয়ে একদম হাতে মেখে হচ্ছে তরকারিটা বসাই দেব। ছোট মাছটা আসলে হাতে যত বেশি মাখিয়ে বসানো যায় ততই আমার কাছে মনে হয় মজা লাগে, ভালো লাগে। আমি আবার হচ্ছে মশলাপাতি এত মানে একদম মেপে মেপে, চামচ মেপে মেপে দিই না, যেহেতু অনেক বছর থেকে রান্না করতেছি, রান্নার একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমার। সেই 17 বছর বয়স থেকে রান্না করতেছি। এই তো আমার হচ্ছে মাছটা হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, তার মানে এটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে দুপুরের জন্য হচ্ছে আমার জন্য সবজি রান্না করব। একটু চিংড়ি মাছ দিয়েছি ছেলের জন্য, ও যেহেতু সবজি খাবে না, সবজির মধ্যে হয়তো জাস্ট এখানে আলু দিছি, আলু আর চিংড়ি মাছ ঝোল দিয়ে আর ছোটো মাছটা দিয়ে খেয়ে নেবে। আজকে হচ্ছে ওর জন্য আর বড় মাছ করব না, মুরগিও রান্না করব না, কারণ প্রতিদিন ওর জন্য এগুলো একটা না একটা থাকতেই হয়, ভালো লাগে না, এই জন্য আজকে আর এটা করবো না, এগুলো দিয়ে খেয়ে নেবে। এই তো মাছটা কষাই নিলাম, এখানে হচ্ছে ঝোলটা দিয়ে দিচ্ছি। আর ঝোলটা হচ্ছে কষানো হতে হতে এখানে হচ্ছে থাল প্লেটগুলো ধুয়ে ফেলতেছি। এই যে কষানো হয়ে গেছে, সবজিটাও দিয়ে দিলাম। আসলে দেশে তো বন্যার অবস্থা খুবই খারাপ, আমাদের নোয়াখালীতে হচ্ছে সব ডুবে গেছে, আমাদের বাইরের রাস্তাঘাট সব কিছুই ডুবে গেছে। সবাই হচ্ছে ওদের জন্য দোয়া করবেন, যারা হচ্ছে বন্যার পানিতে আটকে আছে তাদের জন্য দোয়া করবেন। এই তো তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। আর মাঝখানে হচ্ছে আমি কয়টা মুসুরের ডাল দিলাম, যে ও তো ঝোল খাবে, এজন্য যে ডালটা হলে ঝোলটা ভালো লাগবে খেতে। এই তো ঝোলটা হচ্ছে দিয়ে দিলাম। এপাকে হচ্ছে ঘরের কাজকর্মগুলো করে নিলাম। এই তো তরকারিটা হয়ে গেছে, কালারটা অনেক ভালোই আসছে, খারাপ না, খেতে অনেক ভালো লাগছে সবজিটা, যেহেতু আমি সবজির লাভার। আর এই যে বৃষ্টি নামছে দুপুরে অনেক, আমার ছেলে হচ্ছে ওকে সব রেডি করে দিছি, ও স্কুলে প্রায় অর্ধেক গেছে, পরে আর যাইতে পারে নাই, এত ধুম বৃষ্টি নামছে, ও আবার বাসায় ফেরত আসছে। তো আর কি করব, এই তো সব কাজকর্ম শেষ করে হচ্ছে দুপুরে খেয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন।